আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবী, অনেক গরীব সাহাবী ছিলেন, রাখাল সাহাবী ছিলেন। তিনি খেজুরের বাগানে কাজ করতেন, রাখাল সাহাবী ছিলেন, অনেক গরীব সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি। তিনি রসুলের এত আশিক ছিলেন, রসুলকে এত মহব্বত করতেন যে তিনি যখন খেজুরের বাগানে কাজ করতেছেন ওই মুহূর্তে খবর এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ইন্তেকাল করেছেন। এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি সাথে সাথে মাটিতে সিজদাতে লুটিয়ে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছেন। দোয়া আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি সিজদাতে লুটিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, ওগো আল্লাহ, যেই চক্ষু দিয়ে আমি আমার প্রিয় রাসূলকে আর দেখতে পাবো না, কখনো জীবনে আর কখনো দেখতে পাবো না, আমি যেই দৃষ্টি দিয়ে আমি আমার মাসুক আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দেখবো না, এই চক্ষু দিয়ে দুনিয়ার আসমান, দুনিয়ার সূর্য, দুনিয়ার চন্দ্র সূরজ আমার আর দরকার নাই দেখার। ওগো আল্লাহ তাআলা, যেই চোখ দিয়ে, যেই চোখের দৃষ্টি দিয়ে আমি আমার রাসূলকে দেখবো না, সেই চোখের দৃষ্টি আপনি আমার কাছ থেকে কেড়ে নেন। দোয়া করতেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বির দোয়ার সাথে সাথে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গরীব সাহাবী, রাখাল সাহাবীর দোয়াটার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বির চোখের দৃষ্টিকে আল্লাহ তাআলা কেড়ে নিলেন, তিনি অন্ধ হয়ে গিয়েছেন। এত বড় রাসূলের আশিক মুহাব্বত ছিলেন যে আমি যে চক্ষু দিয়ে আমি আমার রাসূলকে দেখব না, দুনিয়ার এই পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র সূরজ দেখে আমার লাভ কি? ওগো আল্লাহ তাআলা, আপনি আমার চোখের দৃষ্টিকে কেড়ে নেন। আল্লাহ তাআলা সাথে সাথে চোখের দৃষ্টি কেড়ে নিয়েছে। এত বড় আশিক রাসূল ছিলেন তিনি, এত বড় আশিক ছিলেন রাসূলের। সে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি একদিন একটা স্বপ্ন দেখেছে। স্বপ্ন আল্লাহ তাআলা যে সাহাবায়ে কেরামের স্বপ্নকে উম্মতের জন্য শিআর ইসলাম বানিয়ে দিয়েছেন, সেটা এই সাহাবীর স্বপ্নের বিবরণ থেকে আমরা জানতে পারি। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি এমন একজন সাহাবী ছিলেন, তিনি জীবনে শুধু একটা হাদিস আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেছেন, আর সেই হাদিসটাও আজান সম্পর্কে। আজান আমরা আজান দেওয়া হয় না নামাজের আগে, আজান সম্পর্কে। হাদিসের এমন কোন কিতাব নাই যে কিতাবের মধ্যে এই সাহাবীর রওয়ায়াতকৃত হাদিসটা নাই। একটা হাদিস তিনি শুধু বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি ঘুমের মধ্যে স্বপ্নে দেখে একজন ব্যক্তি তবলা বাজাইতে বাজাইতে তিনার সামনে দিয়ে যাচ্ছেন। ঘুমের মধ্যে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি ওই লোকটাকে বলতেছেন, ভাই ভাই এদিকে আসো, এটা আমার কাছে বিক্রি করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায় নামাজের যখন ওয়াক্ত হতো, ওয়াক্ত হয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসে থাকতেন, কিন্তু সাহাবায়ে কেরাম মুসল্লিরা আসতে একটু লেট হয়ে যেত। কি হয়ে যেত? লেট হয়ে যেত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সাহাবায়ে কেরামকে ডেকেছেন মশওয়ারার জন্য। মশওয়ারা কি করা যায়? মানুষ যেভাবে, মুসল্লিরা যেভাবে নামাজের ওয়াক্ত হওয়ার পরও দেরি করে মসজিদে আসতেছে, সালাত আদায় করার জন্য আসতেছে, এটা একটা পদ্ধতি আমরা বের করতে হবে। মশওয়ারার জন্য সাহাবায়ে কেরামকে ডেকেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী একটা পরামর্শ দিচ্ছে। একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, সালাতের যখন ওয়াক্ত হয়ে যাবে, তখন ঘন্টি বাজালে কেমন হবে? ঘন্টা বাজায় না? ঘন্টি বাজালে কেমন হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, নামাজের সালাতের আগে ঘন্টি বাজানো যাবে না, কারণ পৃথিবীর মধ্যে মানুষের হাতের বানানো এমন একটা ধর্ম আছে, যে ধর্ম তাদের পূজা অর্চনা, তাদের উপাসনা তারা ঘন্টি বাজাই দিয়ে শুরু করে। আছে না নাই? হিন্দু ধর্ম
তারা সকালবেলা তাদের ইবাদত, তারা যে উপাসনা করে, এই উপাসনাটা কি দিয়ে শুরু করে? প্রথমে ঘন্টি বাজায়। কি বাজায়? ঘন্টি বাজায়, তারপরে তাদের ইবাদত উপাসনা শুরু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না না, ইসলামের মতন এমন একটা বিধান, শরিয়ার ইসলামের জন্য বিধান কায়েম হবে, সেটাও ভিন্ন, মানুষের বানানো, হাতের বানানো ধর্ম থেকে অনুকরণ করা হবে, এটা হতে পারে না। ইসলাম ধর্মের কোন সংস্কৃতি কোন ভিন্ন ধর্মের সংস্কৃতির সাথে মিশে যাবে, মিলে যাবে, এটা হতে পারে না। ঘন্টি বাজানো যাবে না। আরেকজন সাহাবী আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, সালাতের যখন ওয়াক্ত হয়ে যাবে, সালাতের ওয়াক্ত হওয়ার আগে যদি মসজিদে নববীর সামনে যদি আগুন জ্বালানো হয়, আগুন জ্বালালে আগুনের ধোঁয়াগুলি উপরের দিকে উঠবে, দূর থেকে মানুষ দেখবে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, চলো আমরা মসজিদে যাই। আগুনের ধোঁয়া দেখে মানুষ মসজিদে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না না, এটা হতে পারে না। কারণ পৃথিবীর মধ্যে এমন একটা মানব রচিত ধর্ম আছে, মানুষের বানানো ধর্ম আছে, মজুসি ধর্ম, যারা অগ্নি পূজা করে, অগ্নি পূজার অর্চনা করে। ইসলাম ধর্মের মতন এমন একটি শিআর ইসলাম হতে যাচ্ছে, মানুষকে, মুসল্লিদেরকে মসজিদে নামাজে ডাকার জন্য এমন একটি বিধান কায়েম করা হচ্ছে, যে বিধানটা যদি মজুসি অগ্নি পূজকদের সাথে সাদৃশ্য হয়ে যায়, মিলে যায়, তাহলে এটা তো ইসলাম ধর্মের সত্যিকার একটা কমপ্লিট সুন্দর আদর্শবান একটা ধর্ম এটা হতে পারে না। এটা তো মজুসিদের। কারণ মজুসি যারা, অগ্নি পূজক যারা, এই অগ্নি পূজকেরা কি করে? তারা আগুনকে পূজা করে, আগুন জ্বালিয়ে তারপরে তারা কি করে? তাদের প্রভুর কি করে? পূজা অর্চনা করে। আর পৃথিবীর মধ্যে যত মানব রচিত ধর্ম আছে, মানুষের বানানো ধর্ম আছে, সবচেয়ে নিকৃষ্ট একটা ধর্ম হচ্ছে মজুসি, যারা অগ্নি পূজা অর্চনা করে, আগুন পূজা করে, তারা তাদের প্রভুকে খুশি করতে চায়। এই অগ্নি পূজকদের মধ্যে অনেকগুলি, তাদের মধ্যে অনেক ঝামেলা, অনেক সমস্যা আছে। তার মধ্যে একটা সমস্যা হচ্ছে কি জানেন? অগ্নি পূজকদের মধ্যে যদি কোন স্বামী স্ত্রীর মধ্যে যদি স্বামী মারা যায়, স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রথম সন্তান ছেলে সন্তান হয়, তাহলে অটোমেটিক ওই স্বামী এবং স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। আমি সংক্ষেপে বলতেছি, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে তখন কি হয়? তখন ওই গোত্রের মানুষ, সম্প্রদায়ের মানুষেরা, পুরুষেরা ওই পুরুষটাকে সান্ত্বনা দিয়ে তোমার জন্য নতুন একটা আমরা বিবাহের ব্যবস্থা করে দিব। আর মহিলারা ওই মহিলা স্ত্রীকে যায় বলে, তুমি এখন নতুন করে একজন স্বামী পাচ্ছ। এই নবজাতক শিশুটাকে তারা কি করে? এটাকে ওই মহিলা সুন্দর করে আয়োজন করে ওই মহিলার কোলে দিয়ে বলে, তোমরা এটাকে লালন পালন করো, তুমি এটাকে লালন পালন করো, আর এটার সাথে তোমার বিয়ে হবে না। আউযুবিল্লাহি মিন যালিক। এই মুজুসি ধর্ম যারা আগুন পূজা অর্চনা করে, আগুন পূজা করে তাদের প্রভুকে খুশি করার জন্য, তাদের আকীদার সাথে যদি ইসলাম ধর্মের আকীদার সাথে, ইসলামের কোন শরিয়ার সাথে, নিয়মের সাথে, বিধানের সাথে মিলে যায়, এটা তো হতে পারে না। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশেও একদল আছে যারা কি বলে, আগুন পূজা করে কি করে না? কথা বলেন না। আছে শিখা অনির্বাণ, শিখা চিরন্তন। আমাদের বাংলাদেশে ছায়ানটে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বছরে কিছু একদল মানুষ আছে, তারাও শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, আগুনের পূজা অর্চনা করে। কিন্তু বাংলাদেশের কোন সত্যিকারের মুসলমানের ঘরের কোন সন্তান ওখানে যাওয়া তো দূরের কথা, বাংলাদেশের কোন কুকুরও তাদের শিখা অনির্বাণ, শিখা চিরন্তন এই অগ্নি পূজার মহোৎসবে যায় না। মুসলমানেরা সেখানে কিভাবে যাবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না না, এটা হতে পারে না। ওই দিন সাহাবায়ে কেরামের সাথে আল্লাহ রাসূলের মুশাওয়ারা হয়েছে, কোনো সিদ্ধান্ত আসতে পারে নাই। সাহাবায়ে কেরাম যার যার মতে চলে গিয়েছে। রাতের মধ্যে, ঘুমের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি খাবের মধ্যে, স্বপ্নের মধ্যে একটা দৃশ্য দেখলো। কি দেখলো? একজন লোক আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বির পাশ দিয়ে তবলা বাজাতে যাচ্ছেন। আল্লাহ ওই সাহাবী জিজ্ঞাসা করলো, ভাই এদিকে আসো, এই তবলাটা আমার কাছে বিক্রি করো। এই তবলাটা এটা বাজিয়ে আমি আমার নামাজের ওয়াক্ত যখন হবে, তখন আমার ভাই, আমার মুসলমানদেরকে আমরা সালাতের জন্য মসজিদে ডাকবো। ওই লোকটা তবলা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিকে বলতেছে, শুনো,
এটা আমি বিক্রি করব না, তবে আমি তোমাকে এর চাইতে উত্তম কিছু কালিমা শিক্ষা দেব। কালিমা, সেই কালিমাগুলা কি? সেই কালিমাগুলা শিখানোর পরে সেই কালিমাগুলা পড়ে পড়ে বলে বলে তোমরা নামাজি মুসল্লিদেরকে মসজিদের মধ্যে ডাকবা। সালাতের ওয়াক্ত হলে, নামাজের ওয়াক্ত হলে। ওই স্বপ্নের মধ্যে, খাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বিকে শিখানো কালিমাগুলা কি? ওই লোকটা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাক্যটা চারবার বলবা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার বলবা। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইবার বলবা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ দুইবার করে বলবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবার বলবা। লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলবা। এই বাক্যগুলি বলে বলে তোমরা নামাজি মুসল্লিদেরকে নামাজের ওয়াক্ত হলে মসজিদের দিকে ডাকবে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি ঘুম ভাঙলো সকালবেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলতেছে, গো আল্লাহ রাসূল, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, খাব দেখেছি। ওই মুহূর্তে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছেন। ওই সময় নামাজের ওয়াক্ত হলে কি দিয়ে ডাকবে এরকম একটা বিষয় ওমর ইবনে খাত্তাব স্বপ্নে দেখেছে। কিন্তু আল্লাহ তাআলা ওমর ইবনে খাত্তাবের মতন জলিল কদর সাহাবীকে, এই শিক্ষিত সাহাবীকে মুখটাকে, জবানটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়ে বসা রেখেছে। মানে বলবে বলবে, কিন্তু আল্লাহ তাআলা বলার এই সুযোগ দেয় নাই। ওমরকে তো চিনেন যে ওমরের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছে। রাসূলের পরে যদি কেউ নবী হতো, কে হতো? ওমর রাদিয়াল্লাহু তাআলা হতো না? সে ওমরের মতন জলিল কদর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাবকে আল্লাহ তাআলা বসিয়ে রেখেছেন। আর এই সাহাবী এসে আল্লাহ রাসূল বলতেছেন, গো আল্লাহ রাসূল, আমি গতকাল রাতে খাবের মধ্যে এইভাবে দেখেছি। ঘটনাটা বর্ণনা করেছে আল্লাহ রাসূলের সাহাবী ওমরও কিন্তু কথাগুলো শুনতেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শোনো, গতকাল রাতে যেই লোকটা তোমাকে এই কালিমাগুলি শিখিয়েছে সে তো কোনো সাধারণ লোক না, সে হলো দূত, সে হলো ফেরেশতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, আমাদের মধ্যে সবচাইতে বড় আওয়াজের সুন্দর কণ্ঠে, যে যার কণ্ঠ সুন্দর, আওয়াজ বড়, তাকে ডাকো। সবাই হযরতে বেলাল হাবশী, কালো বেলাল হাবশীকে ডাক দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি, এই গরীব সাহাবী, রাকাল সাহাবীর স্বপ্নকে এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছেন, উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত প্রত্যেক সালাতের পূর্বে মুসলমানদের জন্য সালাত, মুসলমানদের জন্য আজান দেওয়াকে বাধ্যতামূলক করে দিয়েছেন। শাইয়ার ইসলাম, রুয়াতুকা সাদিকান, রুয়াতুকা সালিহান। অনেক সাহাবীর খাব, অনেক সাহাবীর স্বপ্ন সত্য। এই সত্য স্বপ্নকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শাইয়ার ইসলাম বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের এই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি জীবনে একটা হাদিস শুধু বর্ণনা করেছেন, একটা হাদিসই শুধু বর্ণনা করেছেন। আর যে হাদিসটা, হাদিসের প্রত্যেকটা কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। একটা হাদিস, যে হাদিসের মধ্যে আমরা যে সালাতের আগে, নামাজ পড়ার আগে যে আজান দিই না, এই আজানের বাক্যগুলি আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বির জবান দিয়ে খাবের মধ্যে স্বপ্নের মাধ্যমে রাসূলকে শুনিয়েছেন। রাসূল সেটাকে বাস্তবায়ন করেছেন। বলেন সুবহানাল্লাহ।